বিশ্ব ইতিহাস ঐতিহ্যের বিরাট স্থান দখল করে আছে মুসলিম বিজ্ঞানীদের অবদান। দর্শক, আজকে এমন একটি মেলায় এসেছি যে মেলা ইসলামী শিক্ষা মেলা নামে পরিচিত। যেই মেলাতে মুসলমান বিজ্ঞানীদের আবিষ্কার তুলে ধরা হয়েছে এবং সেই সাথে ইসলামের ধর্মপ্রচারক যারা ছিলেন, নবী রাসূলদের এবং সাহাবীদের ব্যবহৃত বিভিন্ন দর্শনীয় জিনিসপত্রের কিন্তু এখানে প্রদর্শনী রয়েছে। এছাড়া ইসলামের ঐতিহাসিক কিছু ঘটনার কিন্তু প্রদর্শনী আজকের এই মেলাতে আয়োজন করা হয়েছে। যে মেলার নাম দেওয়া হয়েছে ইসলামিক শিক্ষা মেলা। এটির আয়োজন করেছে আল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যেটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নে কিন্তু অবস্থিত। এই আল কোরআন স্কুল অ্যান্ড ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই আজকের এই ইসলামী শিক্ষা মেলার আয়োজন করেছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজরা আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম এর জমজম কূপের এই দৃশ্যটি কিন্তু এখানে প্রদর্শনী আকারে উপস্থাপন করছে এখানকার শিক্ষার্থীরা। এছাড়া এর সাথে কিন্তু রয়েছে সৌর গুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌর গুহায় কিন্তু আশ্রয় নিয়েছিলেন তার হিজরতের সময়ে। এছাড়া আসহাবে কাহাফের ঘটনা পবিত্র কোরআন শরীফেও কিন্তু বর্ণিত হয়েছে। এই আসহাবে কাহাফের একটি ঐতিহাসিক ঘটনার কিন্তু প্রদর্শনী আজকের এই মেলাতে কিন্তু উপস্থাপন করেছে এখানকার শিক্ষার্থীরা। আমি একটু জানতে চাইবো যে আপনি একটু বলবেন যে এই আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন আর এই প্রদর্শনীর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। এই আসহাবে কাহাবের প্রজেক্টটির ঘটনা হলো 7টি যুবকের কাহিনী, যারা কিনা একটি রাজাকে দেখে ভয় পেত। রাজাটির নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস ছিলেন ক্ষিপ্ত চরম পূজারী, মূর্তি পূজারী। তারা মূর্তি পূজা করতে চাইতো না দেখে রাজা তাদেরকে ধমক দিয়ে বলতেন, অনেক শাসন করতেন। এরপর তারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্যের জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটি গুহার আশ্রয় দিলেন। এরপর তারা গুহার ভিতর প্রবেশ করেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের কানের ওপর ঘুমের পর্দা ঢেলে দিলেন। আচ্ছা, মানে মূলত এই যে কাহিনীটা, এই কাহিনীটাই আপনি বোঝাতে চাচ্ছেন। আরো 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 বেশ কিছু প্রদর্শনী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে দেখায় যে মুসা আলাইহিস সালামের মোজেজা যেগুলো ছিল, যেমন তাকে তিনি লাঠি নিক্ষেপ করলে যে সাপের আকার ধারণ করত, সেই প্রদর্শনীটিও কিন্তু আজকের এই ইসলামী শিক্ষা মেলায় কিন্তু উপস্থাপন করেছেন এখানকার শিক্ষার্থীরা। আরও এর সাথে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জুলফিকার তরবারি, যেই তরবারিটা কিন্তু ইসলামের ইতিহাসের অনেক বড় ভূমিকা পালন করেছে যুদ্ধক্ষেত্রে। এছাড়া আরও একটি ব্যতিক্রমী আয়োজন দেখতে পাচ্ছি এখানে, পাপী ব্যক্তিদের কবর, তাদের কবরের মধ্যে আযাব কিভাবে হবে, এই দৃশ্যটিও কিন্তু এখানে এই শিক্ষার্থীরা উপস্থাপন করেছেন। সেই সাথে সৎ ব্যক্তিদের কবর কেমন হবে সেটিও কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আপনাদেরকে ক্যামেরার চোখে আমি দেখাচ্ছি আল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এই ইসলামী শিক্ষা মেলা যে আয়োজন করা হয়েছে, এটি কিন্তু খুবই চমৎকার এবং একটি ব্যতিক্রমী আয়োজন বলা চলে। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এখানকার শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যদি দেখায়, নূহ আলাইহিস সালামের নৌকা ঠাঁই পেয়েছে আজকের এই ইসলামী শিক্ষা মেলাতে। এবং এখানে কিন্তু অনেক খুদে যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু এটা পরিদর্শন করছে। আমি এখানকার পরিচালকের সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন এখানে বিভিন্ন রকমের শিক্ষার্থীরা এই প্রদর্শনী দেখতে এসেছেন। মহাকাশ গবেষণা কেন্দ্র মান মন্দিরের যে অবস্থানটা একটু দেখেন, একদমই ব্যতিক্রমী একটি আবিষ্কার ছিল, যেটি মুসলমান বিজ্ঞানীদের হাত ধরেই কিন্তু এইটার পথ চলা শুরু হয়েছিল পরবর্তীতে। এরপরে মুসলিম স্থাপত্য শিল্পর সবচেয়ে বড় নিদর্শন আমাদের কাবা শরীফের এখানে প্রদর্শনী দেখানো হচ্ছে। এছাড়া মুসা ব্রাদার্সের রোবট তৈরির যে একটি ফর্মুলা তিনি প্রথম দিয়েছিলেন মুসলিম দার্শনিক বিজ্ঞানী হিসেবে, মুসা ব্রাদার্সের রোবট কিন্তু আজকের এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। এছাড়া হাসান ইবনে আল হাইসামের ক্যামেরা, যিনি ক্যামেরার প্রথম এই ধারণাটি প্রবর্তন করেছিলেন, মুসলিম বিজ্ঞানী হাসান ইবনে আল হাইসামের ক্যামেরাও কিন্তু আজকের এখানে ঠাঁই পেয়েছে। এছাড়া আব্বাস ইবনে ফিরনাস ও আল জুহাইরের উড্ডয়ন যান অর্থাৎ বিমান আবিষ্কারের যে ফর্মুলা দিয়েছিলেন, এটাও কিন্তু আজকের এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। দর্শক, আপনাদেরকে আমি সংযুক্ত করেছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের
আল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে যেই আব্বাস ইবনে ফিরনাস ও আল জুহাইর এর উড্ডয়ন যান, মানে কি জানাতে চাচ্ছেন আপনি দর্শকদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টের নাম হলো উড্ডয়নযান, যে যথা বিমান। এটা আজ থেকে প্রায় 1200 বছর আগে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন আব্বাস ইবনে ফিরনাস। তিনি দুই হাতে দুই পাশে দুটি ডানা বসিয়েছিলেন ইগলের পালক এবং সিল্কের কাপড় দিয়ে। এই যে এই দুইটি ডানা বসিয়েছিলেন ইগলের পালক এবং সিল্কের কাপড় দিয়ে। এরপর তিনি কর্ডোভার রুসাফা এলাকার একটি পাহাড় থেকে ওড়ার চেষ্টা করেন এবং বেশ কিছুক্ষণ উড়েও ছিলেন, কিন্তু নিচে মাটিতে নামার সময় পড়ে গিয়ে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়, এনার হাড় ভেঙে যায়। পরবর্তীতে সফল হয়েছিল। হ্যাঁ, এই সর্বপ্রথম এই মানুষ সর্বপ্রথম আকাশে উড়েছিলেন, আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন এবং আচ্ছা, সফলভাবে আকাশে উড়েছিলেন। হ্যাঁ, মানে মূলত এই ধারণা থেকেই কিন্তু আসলে এই বিমানের যে উড্ডয়নের ব্যাপারটা কিন্তু এই ধারণা থেকেই আবিষ্কৃত হয়েছিল। দর্শক, আমি একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। জি বলেন, আপনার কেমন লাগছে? এরকম আয়োজন এর আগে দেখেছেন কিনা? না, আমি এরকম আয়োজনের আগে কোথাও দেখি নাই। ইসলামিক শিক্ষা মেলা এটা আমার জীবনে আমার প্রথম দেখা। এরকম আমি অনেক জায়গায় দেখেছি, বিজ্ঞান মেলা দেখেছি, অনেক মেলা দেখেছি, কিন্তু ইসলামিক শিক্ষা মেলাটা কখনো দেখা হয় নাই। এখানে শিক্ষার্থীরা প্রদর্শন করেছে সেই শুরুতে ইসলামিক বিজ্ঞানীরা প্রথম যে আবিষ্কারগুলো করেছে। এখানে আমরা দেখেছি ক্যামেরা আবিষ্কারের ইতিহাস, এখানকার স্টুডেন্ট থেকে শুনেছি ক্যামেরা আবিষ্কারের পুরো ইতিহাসটা আমরা দেখতে পেয়েছি। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে তারা তাদের প্রজেক্ট নিয়ে প্রদর্শনী করেছে। এটা আমার জীবনের প্রথম এগুলো। হ্যাঁ দর্শক, আপনারা শুনছিলেন, এটা কিন্তু একেবারেই ব্যতিক্রমী একটি আয়োজন। যেই আয়োজনটা করেছে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের আল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি এই কলেজের পরিচালকের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, যে আপনি একটু জানাবেন যে এই উদ্যোগটা গ্রহণ করেছেন আসলে কি থেকে আপনার এইটা মনে হলো? এটা তো সচরাচর এরকম আয়োজন দেখা যায় না। জি, ধন্যবাদ। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন বিষয়ের চিত্রায়িত করে ঘটনাগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করা হয়, বিশেষ করে চারুকলায় যে কাজটা করে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেইগুলোতে ইসলামের ইতিহাসগুলোকে কোনো ভিজুয়ালাইজেশন করতে দেখি নাই। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ইসলামের যেই ইতিহাস ঐতিহ্যগুলো আছে সেগুলোকে মানুষের কাছে খুব সহজভাবে চিত্রায়িত করে যদি আমরা উপস্থাপন করতে পারি, বাচ্চারা বিশেষ করে এই কাহিনীগুলোকে খুব সহজে তাদের মাথায় ঢুকাইতে পারবে এবং তাদের মাথায় এটা থাকবে। পাশাপাশি মুসলমানদের যে শৌর্যবীর্য আছে, সেটা বিজ্ঞানে, সেটা স্থাপত্য শিল্পে, সব কিছুতে যে মুসলমানদের একটা বড় অবদান আছে, সেই অবদানগুলোকে তুলে ধরার জন্যই আমরা মুসলিম বিজ্ঞানীদের যে আবিষ্কারগুলো সেগুলোকেও সামনে আনার চেষ্টা করেছি। এবং আমাদের বাচ্চারা খুব অক্লান্ত পরিশ্রম করে রমজান মাসের রোজা থেকে এই কাজগুলো তারা সফলভাবে করতে পারছে বলে আমি মনে করি। দর্শক শুনছিলেন যে মুসলিম দার্শনিক যারা রয়েছেন, মুসলিম বিজ্ঞানী যারা রয়েছে, বিশ্ব ইতিহাসে তাদের অবদানকে মূলত তুলে ধরার জন্য এবং শিক্ষার্থীদের মাঝে এই মুসলিম দার্শনিকদের পরিচিতি লাভ করানোর জন্যই মূলত কিন্তু এই আয়োজন করেছে আল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমার হাতে এই ছিল সর্বশেষ। খালিদ হাসান, এনটিভি, শিবগঞ্জ।